আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ITLabBDর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সুমন আহমেদ আছি বরাবরের মতোই আপনাদের সাথে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটা বিষয় শিখব, আর সেটা হচ্ছে বুলেটস অ্যান্ড নাম্বারিং। আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে বুলেটস অ্যান্ড নাম্বারিং। তো বুলেটস অ্যান্ড নাম্বারিং এর অপশনটা আমাদের এই প্যারাগ্রাফ অপশনের মাঝে এই যে একটা, দুইটা এবং তিনটা, এই তিনটা অপশন আমাদের দেওয়া আছে বুলেটস এন্ড নাম্বারিং এর জন্য। তো আপনারা নিচে দেখতেই পাচ্ছেন যে বুলেটস এন্ড নাম্বারিং এর আমি কিছু এক্সাম্পল করে রেখেছি। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমি নতুন করে দেখাই যে এখানে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী, সিলেট, খুলনা, আমাদের বাংলাদেশে যে 8টা বিভাগ, তো 8টা বিভাগের নাম এখানে দেওয়া আছে। তো আমি যদি এগুলোকে এভাবে লিখতে চাই নাম্বার আকারে, অর্থাৎ অটো নাম্বার চলে আসবে। আচ্ছা, প্রথমে ডিফাইন নিউ বুলেট, আমি আপনাদেরকে প্রথম হচ্ছে এটা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, ফন্ট সাইজ একটু ছোট, আমি একটু বাড়িয়ে নিই, 24। আচ্ছা, আমি ফন্ট সাইজটা বাড়িয়ে নিয়েছি। তো এখন যদি আমি লিখি বাংলাদেশের 8টা বিভাগের নাম: ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল, আচ্ছা, আমি এ কটাই লিখলাম আপাতত। তো আপনারা খেয়াল করেছেন যে আমি ঢাকা লেখার পরে জাস্ট এন্টার প্রেস করেছি। কিবোর্ডের বড় একটা বোতাম থাকে এন্টার, তো শুধু এন্টারটা প্রেস করেছি, এটা পরের লাইনে চলে এসেছে। এবং এইখানে এই যে এই বুলেটসটা, অর্থাৎ আপনারা যে আইকন দেখতে পাচ্ছেন, গোল একটা আইকন, কালো কালো রঙের, তো এই আইকনটা অটো চলে এসেছে, একা একাই চলে এসেছে। তো এভাবে যতবারই এন্টার প্রেস করেছি ততবারই এগুলো চলে এসেছে। এখন আমরা যদি চাই, অর্থাৎ আমরা যদি চাই যে না, এখানে আমার এরকম আইকন আসবে না, আমার নাম্বার আসবে, তো আমি জাস্ট এগুলোকে সিলেক্ট করছি অ্যান্ড দেন আমি এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি। তো 1 2 3 চলে এসেছে। এখন আমি যদি চাই যে না 1 2 3 না, আমি চাচ্ছি এখানে এবিসিডি আসুক, তো জাস্ট এবিসিডি সিলেক্ট করে দিই, তো চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে অনেক বেশি গ্যাপ রয়েছে, তো মূলত এই গ্যাপটা থাকার জিনিস না। এটা আমরা একই বুলেটস এন্ড নাম্বারিং এর বিষয়কে বারবার এডিট করেছি, যার কারণে এখানে একটা স্পেস নিয়ে নিয়েছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি বুলেটস এন্ড নাম্বারিং এর বেসিক বিষয়, একেবারেই মৌলিক বিষয়। তো আমরা যদি চাই এইভাবে আমাদের বিষয়গুলোকে সিলেক্ট মানে খুব সুন্দর করে করে নিতে পারি। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। তো আমি এখানে আসলে মূলত এইখানে যেগুলো দেয়া আছে এগুলো হচ্ছে সমস্ত আইকনিক বিষয়। তো আইকন দেয়া এখানে, আপনি চাইলে যে কোনো একটা আইকন ব্যবহার করতে পারেন। তো যদি এই আইকনটাই ব্যবহার করেন তাহলে এটা এইভাবে চলে আসবে। আর আমি চাচ্ছি যে মূলত নাম্বার ব্যবহার করতে, তো আমি আপনাদেরকে নাম্বারটা একবার দেখিয়ে দিই। জাস্ট আমি শুরু থেকে শুরু করি। 1 ঢাকা। এখন যদি আমি এন্টার প্রেস করি তো 2 অটো চলে আসবে, আমাকে আর বারবার লিখতে হবে না যে 2। তারপরে যদি আমি আবার এন্টার প্রেস করি তো অটো 3 চলে আসবে। তো ঠিক এইভাবে। তো এখন এটা তো হচ্ছে যে সিম্পল। তো আমি যদি চাই যে ঠিক সিম্পল না, একটু ডিফিকাল্ট আর ক্রিটিক্যাল কিছু করব, যেমন এইটা, যেমন এখানে বিভাগগুলোর নাম আছে: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ। তো এই যে বিভাগগুলো আছে, এখন আমি চাচ্ছি যে বিভাগগুলোর আন্ডারে, অর্থাৎ বিভাগগুলোর অন্তর্গত যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর নাম আসবে।
এবং সেই জেলাগুলোর অন্তর্গত যেই থানাগুলো আছে সেই থানাগুলোর নাম আসবে। এখন নিশ্চয়ই আমি এই তিনটা বিষয়কে একই রকম বুলেটস এর আন্ডারে রাখতে পারি না। যদি একই রকম বুলেটস দিয়ে আমি বিষয়গুলোকে চিহ্নিত করি তাহলে বিষয়টা দেখতে খুব অড দেখা যাবে এবং বুঝতে অনেক কষ্ট হবে। তো এই জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে মাল্টিপল বুলেটস বলে এটাকে। আমরা একটু দেখে আসি সঠিক বিষয়টা কি বলে। হ্যাঁ, মাল্টি লেভেল লিস্ট বা মাল্টি লেভেল বুলেট নাম্বারিং অ্যাজ এ উইশ, যেটাকে আমি মনে করি না কেন। তো ঢাকাকে আমি রেখেছি, অর্থাৎ যতগুলো জেলার নাম আছে তো সমস্ত জেলার নামকে আমি এক ধরনের আইকন অর্থাৎ এক ধরনের বুলেটস দিয়ে রেখেছি, যেমন এটা, সরি। আর যেমন এইখানে একটা বিভাগের নাম, এটা একটা বিভাগের নাম, তো সমস্ত বিভাগের নামগুলোকে আমি একটা নির্দিষ্ট বুলেট আকারে রেখেছি, বুলেটের অন্তর্গত ভাবে রেখেছি। আর বিভাগগুলোর অন্তর্গত যে জেলাগুলো আছে তো জেলাগুলোর নামের ক্ষেত্রে আমি এই ধরনের অর্থাৎ অ্যারো যে বুলেট, এই বুলেটটা ইউজ করেছি। এবং জেলাগুলোর অন্তর্গত যে থানাগুলো রয়েছে আমি সেই থানাগুলোর ক্ষেত্রে এই চতুর্ভুজ আকৃতি যে কালো বক্সটা দেখতে পাচ্ছেন আমরা এটা ব্যবহার করেছি। এখন আমি যদি চাই যে না আমি মূলত এইভাবে আইকন ব্যবহার করবো না, আমি চাচ্ছি জাস্ট নাম্বার ব্যবহার করতে, তো আমি কোনো সমস্যা নেই। এই সবগুলোকে সিলেক্ট রাখা অবস্থায় আমি এখান থেকে যদি এটাকে সিলেক্ট করে দিই তো জাস্ট সবগুলো নাম্বারের আন্ডারে চলে এসেছে। আচ্ছা, এই জিনিসটাকে এখন আমরা করব। এই জিনিসটাকে আমরা একটু চেষ্টা করি কিভাবে করতে পারি। তো আমরা আসি এখানে, আমি প্রথমে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিই আপনাদের দেখার সুবিধার্থে, একটু বড় করে নিই। আচ্ছা, ওকে। অ্যান্ড দেন আমি এইখানে অনেকগুলো স্টাইল আছে, তো এতক্ষণ যে স্টাইলটা ছিল সেটা হচ্ছে এইটা। তো আমি এটাকে একটু পরিবর্তন করে দিচ্ছি। হ্যাঁ, এটাকে পরিবর্তন করে আমি এটা নিচ্ছি, অর্থাৎ আচ্ছা আমরা দেখে আসি কি হয়। আচ্ছা, এটা একটু প্রবলেম হচ্ছে যে আমার শুরুতে যে অর্থাৎ এই পেজে যেই বুলেটস এন্ড শেডারিং আছে এটাকে কাউন্ট করে নিয়েছে, তো আমি এটা সম্পূর্ণটাকে ডিলিট করে দিই। ওকে, অ্যান্ড দেন আমি এখন এটাকে নিচ্ছি। তো আমাকে প্রথমে ওয়ান অটো চলে এসেছে, ঢাকার অন্তর্গত যেই জেলাগুলো আছে তো আমি সেই জেলাগুলো একটা লিখতে চাই। তো এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অর্থাৎ বুলেটস লিস্টের আন্ডারে আরেকটা লিস্ট, অর্থাৎ লিস্টের অন্তর্গত আরেকটা লিস্ট। তো ঢাকা হচ্ছে একটা লিস্ট, ঢাকা, চিটাগাং, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, এটা হচ্ছে একটা লিস্ট। প্রত্যেকটা বিভাগের নামের লিস্টের অন্তর্গত আরেকটা লিস্ট থাকবে। তো সেই লিস্টের জন্য আমাকে যেটা করতে হবে, অর্থাৎ এখন আমি যদি ওয়ানের নিচে টু আনি তো টু এ আমি নিশ্চয়ই চট্টগ্রাম লিখবো অথবা রাজশাহী লিখবো, কিন্তু ঢাকার অন্তর্গত যে জেলা আছে যেমন ফরিদপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ইত্যাদি ইত্যাদি, তো এই জেলাগুলোর নাম নিশ্চয়ই আমি টু দিয়ে লিখবো না, এটাকে আমি অন্য কোনো নাম্বারে লিখবো। তো এর জন্য আমাকে যেটা করতে হবে আমি আপনাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিই। যেমন আমি এখানে ওয়ান ঢাকা লেখা শেষ হওয়ার পর আমি যদি এন্টার প্রেস করি তো এখানে টু চলে আসবে। আমি যদি কিবোর্ডে একটা বাটন আছে ট্যাব, আপনারা ট্যাব বাটনটা চিনবেন, খুব সহজ। সেটা হচ্ছে যে কিবোর্ডের একেবারে বাম পাশে নিচ থেকে একদম নিচের থেকে যদি আমি বাটনগুলোকে গণনা করি তাহলে ঠিক 4 নাম্বার বাটন, যেটা নিচ থেকে যদি উপরের দিকে উঠতে যাই তাহলে 4 নাম্বার বাটনটাকে বলা হয়, ওখানে দেখেন লেখা আছে ট্যাব, TAB। তো আমি যদি সেই ট্যাব বাটনটাকে জাস্ট একবারের জন্য প্রেস করি তাহলে দেখেন যে একের অন্তর্গত আরেকটা লিস্ট চলে এসেছে, অর্থাৎ এক লিস্টের আন্ডারে আরেকটা লিস্ট। তো আমি যদি এখানে যদি ডিস্ট্রিক্টের নাম লিখি, সাপোজ আমি এখানে নাম লিখলাম মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে ফরিদপুর, গোপালগঞ্জ। আচ্ছা, ইটিসি আরো অনেক চাইলে আমরা লিখতে পারি। তো এখন বিষয় হচ্ছে যে ঢাকা লিস্টের আন্ডারে আমরা মুন্সিগঞ্জ আনলাম, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ। এখন আমি চাচ্ছি যে না মুন্সিগঞ্জের অন্তর্গত যে থানাগুলো আছে তো আমি সেই থানাগুলোর নাম
লিস্ট করতে চাচ্ছি। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, এক নাম্বার হচ্ছে জাস্ট আমাকে একটা এন্টার প্রেস করতে হবে, এবং এন্টার প্রেস করার পর ঠিক আগের মতনই আমি যদি ট্যাব প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই লিস্টের অর্থাৎ লিস্টিং বা নাম্বারিং করার যে একটা স্টাইল সেটা চেঞ্জ হয়ে গেছে, রোমান অক্ষর চলে এসেছে। তো মুন্সিগঞ্জের অন্তর্গত যে থানাগুলো আছে আমি যদি সেগুলোর নাম লিখি, মুন্সিগঞ্জ সদর, টঙ্গিবাড়ি, গজারিয়া, আচ্ছা দ্যাটস অল, আরো আছে। তো আমি আশা করি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা বুঝাতে পেরেছি। যদি এখন এমন হয় যে আমি ফরিদপুরের অন্তর্গত যে জেলা থানাগুলো আছে আমি ওগুলোর নামও লিখতে আছি, তো ঠিক আবার আগের মতনই একবার এন্টার প্রেস করে নিচে আসবো এবং দেন একবার ট্যাব প্রেস করে আমি নতুন আরেকটা লিস্টের যে নাম্বারিং তো ওটা নিয়ে আসবো। যদি আমি ফরিদপুর সদর, ভাঙ্গা, সদরপুর থানা, তো দ্যাটস ইটিসি অ্যান্ড সো। তো এরকম আরো অনেক যদি ঠিক আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এইভাবে এখন যদি আমি চাই ঢাকার পরে চিটাগাং, আমি এইটা আনবো তো কিভাবে করব? খুব সহজ। তো আমি ধরুন আমি এখানেই ছিলাম, লিখে আমি এখানে ছিলাম, হ্যাঁ, তো এইখান থেকে আমি জাস্ট এন্টার করব একটা, অ্যান্ড দেন ঠিক এন্টারই আরেকটা এন্টার প্রেস করব, তো আমার সেকেন্ড লিস্টে চলে এসেছে। অ্যান্ড দেন আমি যদি ধরলাম সেকেন্ড লিস্টে আমি অন্য কিছু লিখলাম, মাদারীপুর, ঠিক আছে। তো লেখার পরে এখন যদি আমি চাই যে না আমি অন্য আরেকটা বিভাগের নাম লিখবো, তো জাস্ট একবার এন্টার, অ্যান্ড দেন আরেকবার এন্টার করলে ফার্স্ট লিস্টে চলে আসবো। এখন আমি চাইলে এখানে লিখতে পারি তো আমি আশা করি আপনাদেরকে কিছুটা হলেও বুঝাতে পেরেছি। তো এইভাবেই মাল্টি লেভেল লিস্ট যেগুলো এগুলোকে আমি এইভাবে করতে পারি। অর্থাৎ যদি আমি লিস্টের আন্ডারে লিস্ট করতে চাই তো ফার্স্ট লিস্ট হচ্ছে এইটা, অর্থাৎ ফার্স্ট লিস্টিং নাম্বার 1, অ্যান্ড দেন সেকেন্ড লিস্টিং নাম্বার হচ্ছে এ, অর্থাৎ 1 এর আন্ডারে যে লিস্ট হবে সেটা হচ্ছে এ দিয়ে শুরু হবে, এ বি সি এ হবে, এবং এই এ এর আন্ডারে যদি আরেকটা লিস্ট হয় তাহলে সেটা আমার রোমান সংখ্যা 1 2 3 4 এইভাবে শুরু হবে। তো এটা যদি করতে চাই তাহলে আমি কি করব, আমি আরেকবার আপনাদেরকে বলেছি রাজশাহী, যদি আমি রাজশাহী আন্ডারে জেলার নাম আনতে চাই তাহলে জাস্ট একটা এন্টার প্রেস করবো, এন্টার প্রেস করার পর একটা ট্যাব প্রেস করবো, তো আমার রাজশাহীর আন্ডারে আরেকটা লিস্ট অর্থাৎ 3 এর আন্ডারে আরেকটা লিস্ট চলে আসবে। তো সেখানে আমি চাইলে লিখতে পারি আচ্ছা দিনাজপুর হয়তো এখন রাজশাহীর আন্ডারে নেই, তো আচ্ছা আমি রংপুর লিখি। আমি এক্সট্রিমলি সরি যে আমি রাজশাহী আন্ডারের জেলাগুলো এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। তো জাস্ট রংপুর নাম্বার ওটা আন্ডারে যদি আমি একটা ট্যাব প্রেস করি তাহলে আমার এ চলে আসবে, এবং এইখানে যদি আমি জেলাগুলোর নাম লিখতে চাই পঞ্চগড়, রংপুর, পঞ্চগড় ইত্যাদি ইত্যাদি, যদি আমি আরো কিছু লিখতে চাই, আরো অনেক জেলার নাম আছে। তো আপনারা বুঝতে পারছেন যেটা বোঝা যাচ্ছে। এখন এরপরে আমি যদি চাই যে এইগুলোর অন্তর্গত আমি যদি কোনো থানার নামগুলো যদি লিখতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট একটা এন্টার প্রেস করবো অ্যান্ড দেন একটা ট্যাব প্রেস করব, তাহলে আমি ভিতরে অর্থাৎ লিস্টের আন্ডারে লিস্টে চলে যাব। তো দিনাজপুরের আন্ডারে দিনাজপুর সদর, তারপর হচ্ছে আচ্ছা আরো আছে থানার নাম, আমার আসলে একজন মানুষের পক্ষে সবগুলো জেলার থানার নাম মনে রাখা সম্ভব না। তো এইভাবে আপনি চাইলে সোন
তো আমি তো জাস্ট এটাকে আপনাদেরকে দেখালাম যে বিভাগের আন্ডারে জেলা, জেলার আন্ডারে থানা, আপনারা চাইলে থানার আন্ডারে ইউনিয়নের নাম, ইউনিয়নের আন্ডারে এক একটা গ্রামের নাম এইভাবে আনতে পারেন, অথবা অন্য কোনো ক্ষেত্র ব্যবহার করতে পারেন। অনেক বিষয়ই আছে। তো জাস্ট লিস্টের আন্ডারে যদি লিস্টে যেতে হয় তাহলে এন্টার এবং তারপর ট্যাব প্রেস করতে হবে, এবং যদি লিস্ট থেকে বের হতে হয় অর্থাৎ মাল্টিলেভেল লিস্ট থেকে যদি বের হতে হয় তাহলে জাস্ট এন্টারের পর এন্টার প্রেস করে দেবেন। যেমন আমি এখানে যে আমাদের রোমান সংখ্যাগুলো আছে, তো রোমান সংখ্যার লিস্ট থেকে আমি এবিসিডি লিস্টে যেতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাকে আরেকবার এন্টার প্রেস করতে হবে। আর আমি যদি চাই যে আমি এবিসিডি লিস্ট থেকে 1 to লিস্টে যেতে যাচ্ছি, তখন আমাকে আরেকটা এন্টার প্রেস করতে হবে। অর্থাৎ লিস্টের আন্ডারে যদি প্রবেশ করতে হয় তাহলে ট্যাব প্রেস করতে হবে এন্টারের পরে, আর যদি লিস্টের ভিতর থেকে আমাকে বের হতে হয় অর্থাৎ লিস্ট থেকে আউট হতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এন্টার প্রেস করতে হবে। এবং যদি আমি একেবারেই বুলেটস থেকে বের হয়ে যেতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এন্টার প্রেস করতে হবে। তো আমি এখন এন্টার প্রেস করে যদি I love my country and then আমি যদি এখন এন্টার প্রেস করি তো দেখুন যে I can do anything for my country. জাস্ট নর্মাল। তো আজকে এই পর্যন্তই। মনে হচ্ছে টিউটোরিয়ালটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে, তো শিখতে হলে একটু তো কষ্ট করতেই হবে। যতক্ষণ পর্যন্ত আমরা পরবর্তী টিউটোরিয়াল না আনি সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, এই কামনায় আজকের মতন এইখানেই ITLabBD এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।